বাহারে পলাশের বন পালাবো পালাবো মন, তিন বাহারে পলাশের বন পালাবো পালাবো মন। নৌকি ইন্দুরে ঢোল কাটে, হ্যাঁ কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। তিন বাহারে পলাশের বন পালাবো পালাবো মন, তিন বাহারে পলাশের বন। পুরুলিয়া আমাদের পার্শ্ববর্তী জেলা, যা ছোটনাগপুর মালভূমির অংশ। এখানে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, ড্যাম সবকিছু একসাথে নিয়ে প্রকৃতি তার রূপের ডালি মেলে ধরেছে আমাদের মতো ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমীদের সামনে। বিশেষত বসন্তকালের আগুন রঙা এই জেলার রূপ চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা মুশকিল। চারিদিকে শুধু পলাশ আর পলাশ। পাহাড়ের কোলে, রাস্তার ধারে, জঙ্গলে, হোটেল রিসর্টের উঠোনে কোথায় নেই পলাশ। তবে শুধুমাত্র পলাশ নয়, শাল, শিমুল, মহুয়া এরকম নানাবিধ সবুজের সমারোহে সজ্জিত এই পুরুলিয়া। আমাদের রাজ্যকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। আর এই ছৌ নাচের জন্য ব্যবহৃত মুখোশ জগৎ বিখ্যাত। এমন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা ও বিশেষত বসন্তের আগুন রঙা পলাশের সৌন্দর্য উপভোগ করতে আমরা এই বসন্তকালে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি দেখলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আমার এই পুরুলিয়া ভ্রমণ সিরিজের পরপর কয়েকটি পর্বে। সকলের কাছে অনুরোধ রইল আপনারা আমার সাথে থাকবেন। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের ভ্রমণ কাহিনী। 20শে মার্চ 2025 আমাদের 8 জনের দল রাত 10টা নাগাদ পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। টিকিট ছিল রাত 11টা 35 মিনিটের 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে। আমাদের ট্রেন আসছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন নতুন স্টেশনের দিকে যাচ্ছি। চলুন এবার আপনাদের সাথে আমার পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি অঞ্জনা। আমার সাথে দলের বাকি যারা রয়েছে তাদের একটু পরিচয় করিয়ে দিই। রয়েছে আমার দাদা, দাদার পাশে আমার ছেলে, ছেলের বাঁ দিকে আমার হাজব্যান্ড, আর এই ছোট্ট ক্ষুদে সদস্য আমার বোনের মেয়ে, সকলের প্রিয় 4 বছরের চিনিমা। দূরে রয়েছে আমার বৌদি কাম ছোটবেলার বন্ধু পাপড়ি, ও খুব ভালো গান গায়। পাপড়ির পাশে রয়েছে আমার বোন, ও বোনের বাঁ দিকে বোনের হাজব্যান্ড। আমরা সবাই অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। অবশেষে বেশ কিছুক্ষণ প্রতীক্ষার পর রাত 12টা 15 মিনিট নাগাদ ট্রেন ঢুকলো 19 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের টিকিট ছিল সেকেন্ড এসি। ভাড়া পড়েছিল জনপ্রতি 830 টাকা। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ডিপার্চার টাইম রাত 11টা 35 মিনিটে, আর পুরুলিয়া স্টেশনে অ্যারাইভাল টাইম পরের দিন সকাল 6টা 25 মিনিটে। আমরা সকলে মিলে আমাদের কোচ নাম্বার খুঁজে নিয়ে চড়ে বসলাম ট্রেনে। একটি গুরুত্বপূর্ণ তথ্য, ট্রেনটি প্রতিদিন চললেও বেশিরভাগ দিন দেরি করে চলে। সেদিনও যথারীতি ট্রেনটি 11টা 35 মিনিটের বদলে রাত 12টা 45 মিনিটে ছাড়ে। নির্দিষ্ট মরশুমে ট্রেনটির চাহিদা থাকে প্রচুর, তাই অবশ্যই সঠিক সময়ে টিকিট কাটার চেষ্টা করবেন। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আর বেশি দেরি না করে আমরা যে যার বাড়তে চলে গেলাম। এই ট্রেনটি ছাড়াও পুরুলিয়া যাওয়ার ও ফেরার আরো অনেকগুলি ট্রেন আছে, যার বিস্তারিত তথ্য পাবেন স্ক্রিনে ডিসপ্লে হওয়া দুটি মাধ্যম থেকে। গুড মর্নিং। 21শে মার্চ 2025 শুক্রবার। দিনের শুরুটা যে এত রোমাঞ্চকর হবে সত্যিই ভাবিনি। জানালার বাইরের দৃশ্য দেখে মনটা অনাবিল আনন্দে ভরে গেল। ভাবতে পারিনি যে পলাশের টানে আমরা এগিয়ে চলেছি তা ট্রেন থেকেই উপলব্ধি করতে পারবো। আমাদের ট্রেন এমনিতেই প্রায় 2 ঘন্টা লেটে চলছে। ঝন্টি পাহাড়ি, ইন্দ্রবিল, আদ্রা জাংশন এরকম নানাবিধ স্টেশন ফেলে যত এগোতে লাগলাম চারিদিকে লাল পলাশ চোখে পড়তে লাগলো। রেল লাইনের দুপাশে যত দূরে চোখ যায় যেদিকে তাকাই শুধুই পলাশ। সে যে কি অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা মুশকিল। জানতে পারলাম মার্চের সেকেন্ড উইক থেকে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত পলাশ থাকে। তাই যদি শুধুমাত্র পলাশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই ডিউরেশনের মধ্যে প্ল্যানিং করুন। কথা দিচ্ছি হতাশ হবেন না।
অবশেষে সকাল 8:30 নাগাদ আমরা পৌঁছলাম পুরুলিয়া স্টেশনে। আমাদের এই দিনের জন্য হোটেল বুকিং ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুরুগুমা প্রপার্টিতে। জার্নি ডেটে 3 দিন আগে রিসর্টের ম্যানেজারের সঙ্গে কথা বলে আমরা গাড়িও বুক করে নিয়েছিলাম পুরো সফরের জন্য। আমাদের 8 জনের জন্য বোলেরো গাড়ি নেওয়া হয়েছিল, যা আমাদের পুরুলিয়া স্টেশন টু পুরুলিয়া স্টেশন পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দিয়েছিল। 2 রাত 3 দিনের জন্য খরচ পড়েছিল 10,000 টাকা। রিসর্টের ম্যানেজার ও গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। ছোট্ট একটা ইনফরমেশন দিই, যদি আপনাদের আগে থেকে গাড়ি বুক না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ স্টেশনের বাইরে প্রচুর গাড়ি থাকে। তবে রেটটা সিজন অফ সিজনে ভ্যারি করে, তাই গাড়ি চালক দাদাদের সঙ্গে কথা বলে ঠিক করে নেবেন। রাতে ট্রেনে থাকাকালীন আমরা বৃষ্টি পেয়েছিলাম, তাই সকালবেলা ওয়েদারটা একটু মেঘলা ছিল। অস্বাভাবিক গরম কিছু ছিল না, খুবই প্লেজেন্ট ওয়েদার ছিল। জেনারেলি এই সময়টাতে পুরুলিয়াতে ভালোই গরম পড়ে যায়, তবে বৃষ্টির কারণে আমরা খুবই আরামদায়ক ওয়েদার পেয়েছি। অ্যাট লাস্ট আমরা গাড়ির কাছে পৌঁছলাম। ড্রাইভার ভাই অনেক আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল। ট্রেনটি লেট হওয়ার কারণে আমাদের রওনা দিতে একটু দেরি হয়ে গেল। গাড়ির উপরে লাগেজ সেট করে রাখার পরে আমরা প্রায় 9:30 নাগাদ রওনা দিলাম মুরুগুমার উদ্দেশ্যে। পুরুলিয়া স্টেশন থেকে মুরুগুমার দূরত্ব 47.1 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। পুরুলিয়া জেলাতে মূলত 3টে সার্কিট: অযোধ্যা সার্কিট, গড় সার্কিট ও ঝালদা সার্কিট। 3টে সার্কিট একসাথে ভ্রমণ করতে চাইলে কমপক্ষে 10 থেকে 12 দিন লেগে যাবে। আমাদের হাতে সময় কম থাকায় 2 রাত 3 দিনের ভ্রমণসূচিতে আমরা শুধুমাত্র অযোধ্যা সার্কিটকে বেছে নিয়েছিলাম, কারণ এই সার্কিটে সবথেকে বেশি দ্রষ্টব্য স্থানগুলি পড়ে। অনেকে বলে এই সময়টাতে বেশি পলাশ পেতে চাইলে ঝালদা সার্কিটে যেতে হবে, কিন্তু আমার অভিজ্ঞতায় বলবো এই সময়টাতে পুরুলিয়ার যে কোনো জায়গাতেই যান না কেন পলাশ অবশ্যই পাবেন। আর তার সৌন্দর্য সত্যিই চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। যাই হোক, সকাল থেকে আমাদের কারোরই ব্রেকফাস্ট হয়নি, তাই কিছু দূর যাওয়ার পরে রাস্তার ধারে একটি ধাবাতে ঢুকলাম। আমরা এখন জলখাবারের জন্য নেমেছি, পুরুলিয়ার উদ্দেশ্যে নেমে যাচ্ছি আমাদের রিসর্টে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্টে যাব। তার আগে একটু জলখাবার খেয়ে পেটটা ভরিয়ে নিই। রেস্টুরেন্টের চারিপাশটা এত সুন্দর ছিল, তাই ঘুরে দেখার লোভ সামলাতে পারলাম না। খাবারের অর্ডার দিয়ে ক্যামেরা বন্দি করতে শুরু করলাম চারিপাশের সৌন্দর্য। এদিকে আকাশের মুখ ভার, হঠাৎ শুরু হলো বৃষ্টি। ড্রাইভার ভাই যথাসাধ্য চেষ্টা করছে আমাদের লাগেজগুলো বাঁচাতে, কিন্তু কপাল খারাপ, সব লাগেজ ভিজে গেছে। যাই হোক, বৃষ্টির মধ্যে মন খারাপ নিয়ে এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। আরো প্রায় 8 ঘন্টা সময় লাগবে পৌঁছতে। কিছু দূর যাওয়ার পরে রাস্তার ধারে পলাশের বন দেখে আর স্থির থাকতে পারলাম না। বৃষ্টি কিছুটা থেমেছে, গাড়ি থেকে নেমে ছবি তুলতে শুরু করে দিলাম। মেঘলা আকাশে চারপাশে ফুটে থাকা পলাশের লাল বর্ণ সত্যি অসাধারণ লাগছিল। পলাশের সৌন্দর্য চোখে না দেখলে বলে বোঝানো মুশকিল। বৃষ্টির জন্য ওয়েদার বেশ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হাওয়া বইছিল, রীতিমতো শীত করছিল। গরম জামা কাপড় হলে ভালো হতো, কিন্তু আমরা কেউই গরম জামা কাপড় সঙ্গে নিইনি। ভাবিনি ওয়েদার এতটা চেঞ্জ হয়ে যাবে। অবশেষে রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেতের দৃশ্য দেখতে দেখতে দুপুর 12:30 নাগাদ আমরা পৌঁছলাম আমাদের আজকের ঠিকানা WBTDCL মুরুগুমা প্রপার্টিতে। এবার আমি এই রিসর্টটি সম্বন্ধে কয়েকটি কথা বলি। রিসর্টটির লোকেশন ছিল দুর্দান্ত। চারপাশে ছোট বড় পাহাড় দিয়ে ঘেরা, বিশাল এরিয়া জুড়ে এই রিসর্টটি। সবুজ ঘাসের গালিচা দেওয়া একটা বিরাট লন রয়েছে। এছাড়াও নানান প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো কয়েকটি বাগানও রয়েছে এখানে। মাঝখানে রয়েছে রিসেপশন এবং ডাইনিং এরিয়া, আর তার চারিদিকে কটেজ টাইপ রুম। গেট দিয়ে ঢুকলেই বাঁদিকে রয়েছে ওয়াচ টাওয়ার। আমরা সবাই এবার রিসেপশনের দিকে এগোলাম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিটি ছিল একদম নতুন। ওই দিন ছিল রিসর্টটির প্রথম জন্মদিন। খুব সুন্দরভাবে সাজিয়েছিল রিসেপশন এরিয়াটি। WBTDCL এর আর 5টা প্রপার্টির মতো এটিও বুক করতে হবে অনলাইনে। এদের ওয়েবসাইটটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ওয়েবসাইট থেকে নিজেদের পছন্দ মতো ক্রাইটেরিয়া দিয়ে রুম বুক করতে হবে। আমরা পার রুম 2700 টাকা প্লাস GST দিয়ে 3টে রুম বুক করে নিয়েছিলাম। এখন আমরা প্রবেশ করছি আমাদের রুমে।
এটি একটি ডাবল বেডেড রুম। ট্যারিফ 2700 টাকা প্লাস জিএসটি। যেহেতু আমরা 3 জন ছিলাম এই রুমে, সেজন্য এক্সট্রা একজনের চার্জ পে করতে হয়েছিল। ইলেকট্রিক কেটলি সমেত টিকিট এরা দিয়েছিল। চলুন এবার পুরো রুমটা আপনাদের একবার ঘুরে দেখাই। রুমের মধ্যে কি কি রয়েছে বলে দিই। রয়েছে এসি, ফ্যান, এর পাশাপাশি রয়েছে একটি মিনি ফ্রিজ, যা গরমকালে বেশ কাজে লাগবে। এছাড়াও রয়েছে একটি সেন্টার টেবিল এবং একটি সোফা চেয়ার। এর পাশাপাশি রয়েছে একটি বড় টিভি, একটি ড্রেসিং টেবিল এবং একটি বড় আলমারি। প্রতিটি রুমের সাথেই রয়েছে একটি করে ছোট ব্যালকনি। ব্যালকনিতে বেরিয়ে বাইরের দৃশ্য বেশ মনোরম লাগছিল। উল্টো দিকেই রয়েছে কটেজ টাইপ রুমগুলি। এবার চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটি সাইজে বেশ বড়। রয়েছে বেসিন, কোমোড, গিজারের পাশাপাশি সব রকমের আধুনিক সুযোগ সুবিধে। আমরা সবাই স্নান পর্ব সেরে রেডি হয়ে গেলাম লাঞ্চ করতে যাব। ডাইনিং হলে ঢোকার আগে আমরা পৌঁছে গেলাম সুইমিং পুলের কাছে। সুইমিং পুলের চারপাশ বেশ সুন্দরভাবে সাজানো। চারিদিকের পরিবেশ এত ভালো লাগছিল যে বলে বোঝানো মুশকিল। আকাশ মেঘলা থাকার কারণে পুলের জল বেশ ঠান্ডা ছিল। পুলের পাশ দিয়ে হেঁটে যেতে বেশ লাগছিল। চারপাশের সৌন্দর্য এত আকর্ষণীয় ছিল যে আমরা সবাই খাওয়ার কথা ভুলে ঘুরে বেড়াতে লাগলাম। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম এদের কার পার্কিং এরিয়াতে। এর ঠিক পাশেই রয়েছে পাঁচিল, আর পাঁচিলের ওপারে যা দেখলাম জীবনে ভুলবো না। চারিদিকে শুধু লাল আগুন রঙা পলাশ, একটা দুটো গাছ নয়, এখানে রয়েছে পলাশের জঙ্গল। কি যে ভালো লাগছিল মুহূর্তটা বলে বোঝাতে পারবো না। আমার বন্ধু পাপড়ি পলাশের সৌন্দর্য দেখে আর স্থির থাকতে পারলো না, গান শুরু করলো। আর আমিও দেরি না করে ভিডিও করতে শুরু করে দিলাম। ওর গানের সাথে চারপাশের পরিবেশ মিলেমিশে একাকার হয়ে গেল। চলুন পাপড়ির গানের সাথে পলাশের পুরুলিয়াকে দারুণভাবে উপভোগ করে নিই। দেখবি রে চালাচ্ছে সবাই ঝুমুর গানের তালে, একদিন উড়ে চলে যাব দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিলে যাব দয়া হায় রে হায়, একদিন উড়ে চলে যাব দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিলে যাব দয়া হায় রে হায়। আজ জল বাজল মনের কথা মহলে পিয়ালে, ডুমরে পাহাড় বাগমুন্ডি আজাদে আর কুলে, উজল বাজল মনের কথা মহলে পিয়ালে, ডুমরে পাহাড় বাগমুন্ডি আজাদে আর কুলে, দ্রিম দিদে দিম দিম দিদে দিম ধাম সমাদল মোলে, দেখবি রে চালাচ্ছে সবাই ঝুমুর গানের তালে, একদিন উড়ে চলে যাব দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিলে যাব দয়া হায় রে হায়। ও হো 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 হো। আমার বন্ধুর গান আশা করি আপনাদের ভালো লেগেছে। ওর গান শেষ হতেই খেয়াল করলাম ঘড়িতে দুপুর 2টো বাজে। আমরা সবাই চলে এলাম ডাইনিং এরিয়াতে, লাঞ্চ সেরে নেব। ডাইনিং এরিয়াটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। এখানে একটি ছোট্ট ইনফরমেশন দিই। WBDDCL এর সব প্রপার্টিতে রুম ট্যারিফের সাথে শুধুমাত্র ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, বাকি সব মিল চার্জেবল। তাই আমরা নিজেদের পছন্দ মতো আইটেম দিয়ে লাঞ্চ সেরে দুপুর 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম পলাশ দেখতে যাব বলে।
ড্রাইভার ভাই জানালো ওর জানা একটি পলাশ বনে আমাদের নিয়ে যাবে। ভীষণ উৎসাহ নিয়ে সবাই হৈ হৈ করে বেরিয়ে পড়লাম। তবে পলাশ বনে যাওয়ার আগে আমরা যাব খয়রাবেড়া ওয়াচ টাওয়ার দেখতে। উঁচু নিচু পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চললাম খয়রাবেড়া ওয়াচ টাওয়ারের দিকে। পুরুলিয়া জেলাটি মূলত ছোটনাগপুর মালভূমির অংশ হওয়ায় এখানে প্রচুর ছোট বড় পাহাড় ও টিলা রয়েছে। এখানকার মাটির রং লাল। মেঘলা আকাশে মাঝে মাঝে ছিটে ফোটা বৃষ্টি উপেক্ষা করে ঢেউ খেলানো রাস্তার চারপাশে গ্রাম্য পরিবেশের দৃশ্য উপভোগ করতে করতে শেষমেশ আমরা পৌঁছলাম খয়রাবেড়া ওয়াচ টাওয়ারে। এবার এই ওয়াচ টাওয়ার সম্বন্ধে আমার জানা কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এটি পাহাড়, ড্যাম ও আশপাশের প্রকৃতির মনোরম প্যানোরামিক দৃশ্য দেখার সেরা জায়গা। এটি 24 ঘন্টা খোলা থাকে, কোনো প্রবেশ মূল্য লাগে না। এই শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানটি পরিবারের সাথে ঘোরার জন্য চমৎকার জায়গা। ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখা যায় দূরে ছোট বড় মাঝারি সাইজের কত পাহাড়। জানলাম এই পাহাড়ের নাম চ্যামটাবুরু পাহাড়, আর পাহাড়ের তলাতেই রয়েছে খয়রাবেড়া ড্যাম। এই ড্যামের নামানুসারেই ওয়াচ টাওয়ারের এই নামকরণ করা হয়েছে। টাওয়ারের উপর থেকে ড্যামের নীল জল, ওপাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা পাহাড় ও অসংখ্য নাম না জানা পাহাড়ি সবুজ গাছের সমারোহ, সবকিছু মিলেমিশে প্রকৃতি যেন তার রূপের ডালি মেলে ধরেছে আমাদের সামনে। প্রকৃতি প্রেমীদের কাছে এটি একটি আদর্শ স্থান। তাই আপনাদের বলবো, যদি প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই আসবেন এই স্পটটিতে। খয়রাবেড়া ওয়াচ টাওয়ার থেকে যে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তা অতুলনীয়। তাই পুরুলিয়া এলে অবশ্যই এই স্পটটি ঘুরে যাবেন। কিছু সময় এখানে কাটিয়ে এবার আমরা রওনা দিলাম সবচেয়ে আকর্ষণীয় পলাশ বন দেখতে। এই সময় পুরুলিয়া আসার একমাত্র উদ্দেশ্য পলাশ দেখা। তাই আর দেরি না করে আমরা এগিয়ে চললাম পলাশের সন্ধানে। কিছু দূর এগোনোর পরে রাস্তার দুধারেই যা দেখতে পেলাম তা ভাষায় প্রকাশ করা মুশকিল। যার টানে এতদূর ছুটে আসা সেই লাল পলাশের সৌন্দর্যে ভাষাহীন হয়ে পড়লাম। চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। পলাশ যে এত সুন্দর হয় তা চোখে না দেখলে বলে বোঝানো মুশকিল। মনটা আনন্দে ভরে গেল। চলুন আমার ক্যামেরায় ধরা অপূর্ব সুন্দর পলাশের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি। হিন্দাহারে পলাশের বন পালাবো পালাবো মন, হিন্দাহারে পলাশের বন পালাবো পালাবো মন। নৌকি ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। হিন্দাহারে পলাশের বন পালাবো পালাবো মন, হিন্দাহারে পলাশের বন পালাবো পালাবো মন। নৌকি ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আমার বধুরাই কানা বাড়ির পথে আনাবো না, আমার বধুরাই কানা বাড়ির পথে আনাবো না। দিন সরাই উঠে ধান কুটে, হে কুটে রে কতরে পীড়িতের ফুল ফুটে। হিন্দাহারে পলাশের বন পালাবো পালাবো মন, হিন্দাহারে পলাশের বন পালাবো পালাবো মন। নৌকি ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। আলতা হাসিন
বেশ কিছুক্ষণ আগুন রঙা পলাশের মুহে বিভোর হয়ে থাকার পর অবশেষে হুঁশ ফিরল মেঘের গর্জনে। কালো মেঘে ঢাকা আকাশ জানান দিল বৃষ্টি আসছে। আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। গাড়ি থেকেই দেখে নিলাম ডুয়ার্সিনী ড্যাম। নামতে পারলাম না, কারণ ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে পৌঁছলাম রিসর্টে। রিসর্টের চারিদিক আলোতে ঝলমল করছিল, খুবই মোহময়ী লাগছিল পরিবেশ। রিসেপশন থেকে জানলাম ওনারা ঝুমুর নাচের ব্যবস্থা করেছেন। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে সবাই হাজির হলাম ঝুমুর নাচ দেখতে। চলুন এই নাচের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। দক্ষ শিল্পীদের দ্বারা পরিবেশিত ঝুমুর গানের সাথে ঝুমুর নাচ ওখানে উপস্থিত সকলের মন ছুঁয়ে গিয়েছিল। ভীষণ ভালো লাগছিল ওই মুহূর্তের পরিবেশ। ঝুমুর নাচের প্রোগ্রাম শেষ হলো রাত প্রায় 9:30 নাগাদ। আমরা চলে গেলাম ডিনার সারতে। এইভাবে শেষ হলো আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন। পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের মোস্ট পপুলার স্পটগুলি। সকলকে দেখার অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই পর্বটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।